গুড মর্নিং বন্ধুরা, দীপার দিনলিপির আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ 8ই জুলাই আমাদের শিলং ট্যুরের যাত্রাপথের প্রস্তুতি শুরু করে দিয়েছি। বিকেল 4টে সরাইঘাট এক্সপ্রেস। তো সেই মতো কাজকর্ম সেরে লুচি ঘুগনি তৈরি করে নিচ্ছি। ট্রেনের খাবার আমার একদমই ভালো লাগে না, যে কোনো স্বাদ লাগে না একদম মুখে, আর তার সাথে দামও অনেক বেশি। তো টিফিন গুছিয়ে নিতে নিতে ওইদিকে আবার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। হাওড়া স্টেশন থেকে আমাদের বাড়ির দূরত্ব মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। তো সেই মতো আমরা ট্রেনের 1 ঘন্টা পূর্বেই স্টেশনে পৌঁছে গেছি। খুব ইচ্ছে ছিল স্টেশন থেকে ট্রেন ঢোকার মুহূর্তে যে ক্লিপগুলো সেগুলো নেব, কিন্তু এত ভিড় ছিল তার সম্ভব হয়নি। তো ট্রেনে উঠে আমরা আমাদের সিট খুঁজে নিয়েছি, আর এই দেখুন চিপস খেতে খেতে যাচ্ছি। ট্রেনে উঠে এই যে চিপস খেতে খেতে বাইরের দৃশ্য দেখে জার্নিটা, এটা যে আমার কি ভালো লাগে। এই কারণে দূরপাল্লা ট্রেনের কোনো খাটনি বা কষ্ট কিছুই মনে হয় না। বাইরে দেখুন কেমন মেঘ করেছে, বৃষ্টিও হয়েছিল, তবে খুব একটা নয়। তো রাতের টিফিন সারার পরে আমাদের কিন্তু আবার পরের দিনের সকাল হয়ে গেছে। দেখুন আমি জানলা দিয়ে দেখাচ্ছি বাইরেটা কত সুন্দর লাগছিল দেখতে। বাইরে দেখুন চা গাছের যে একটা বাগিচা ছিল সেটাও চোখে পড়েছে আমাদের। আরও অনেক দৃশ্য ছিল, সেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি। আর এই যে চাষের জমি, বৃষ্টির জল চারিদিকে জমেছিল, তো চাষের কাজটা এখন ভালো হচ্ছে। আর দূরে একটা ব্রিজ হচ্ছে, দেখুন একদম দূরে দেখা যাচ্ছে লম্বা করে একটা ব্রিজ হচ্ছে। তো দেখতে দেখতে আমাদের গন্তব্য স্টেশনও কিন্তু পরের দিন পৌঁছে গেলাম, গুয়াহাটি স্টেশনে। তো স্টেশন থেকে নেমেই আগে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। পনির ধোসা নিয়েছিলাম, আর সাম্বার আর চাটনির সাথে ছিলই। এবার আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম, পরবর্তী গন্তব্য।